হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো লাইফলাইন নামের আমি একটা ফিল্ম দেখলাম, যেটা চরকি ওটিটি প্ল্যাটফর্মে 21 জুন 2026 রিলিজ হয়েছে, ডিরেক্টেড বাই কাজী আসাদ। এই মুভিতে রিলিজ হওয়া এই মুভিতে মূল যে ক্যারেক্টারে অভিনয় করেছে বিদ্যা সিনহা মিম, রেজওয়ান পারভেজ সহ আরও অনেকে। তো কেমন লাগলো? দেখুন, এক কথায় সিনেমাটা আমার কাছে দুর্দান্তভাবে ওয়ার্ক করেছে। এখানে বাবা ও মেয়ের যে বন্ডিংটা, সেটাকে যেভাবে এখানে কানেক্ট করা হয়েছে খুব ইমোশনালি, কিন্তু আপনি যদি সিনেমাটা দেখেন খুব ইমোশনালি আপনি কানেক্ট করতে পারবেন। এবং ফার্স্ট সিনটাকে যেভাবে নেওয়া হয়েছে, যেভাবে ক্যাপচার করা হয়েছে, সেটা এক কথা অসাধারণ। মানে আমি কি বলবো, অ্যাজ মানে আমি মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর ডিওপির কাজ, তার সাথে যেরকম বিজিএম, ব্যাকগ্রাউন্ড মিউজিক অসম্ভব ভালো, এবং স্টোরি লাইন আপটা যেভাবে লেখা হয়েছে সেটা বেশ ভালো। তার সাথে রয়েছে ডিওপির কাজ, তো আমি বললাম, কালার এডিট থেকে শুরু করে অন্যান্য প্রত্যেকটা জায়গার যেভাবে যে লোকেশনকে শ্যুট করা হয়েছে, জোকের চর বলে একটা জায়গা রয়েছে, সেই জায়গাটাকে যেভাবে শ্যুট করা হয়েছে, গ্রাম বাংলার গ্রামের মানুষের যে ইমোশন, তাদের যে কথাবার্তা, তাদের যে কথা বলার চাহনি, তাদের যে বিহেভিয়ার, সেই জিনিসগুলোকে যেভাবে ক্যাপচার করা হয়েছে, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। দেখুন, অনেক দিন পর আমি মুভি বা বা সিরিজ রিভিউ করছি। আমি নিজেও মানে এই জিনিসটা দেখে আমি হতবাক হয়ে গেছি। আমার এক বন্ধু রয়েছে, আপনারা সবাই জানেন, স্বর্ণাঙ্ক ওর নাম। ওই কিন্তু অ্যাকচুয়ালি আমাকে মানে সিনেমা দেখার জন্য মানে অনেকটাই হেল্প করে থাকে। তো যাই হোক, আমি ওর কাছে কৃতজ্ঞ এই কারণে যে এরকম একটা সিনেমা ওর মাধ্যমে আমি দেখতে পেরেছি। তা আমি শুরুতেই বলে রাখতে চাই যে এই সিনেমাটা আপনারা চরকি ওটিটি প্ল্যাটফর্মে আপনারা কিছুতেই মিস করবেন না। বেশ কিছুদিন হয়ে গেছে, প্রায় দিন 15 হয়ে গেছে রিলিজ হয়ে গেছে। আপনারা যদি দেখে না থাকেন, তাহলে আপনারা কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। বিদ্যা সিনহা মিম, তার ক্যারেক্টারটার নাম থাকে এখানে অনন্যা, ফাটাফাটি অভিনয় করেছে। আমি বিদ্যা সিনহা মিমের যে কটা সিনেমা এখন অবধি দেখেছি, তার মধ্যে এটাই বেস্ট। এটা যদি সিনেমা হলে রিলিজ করতো, কতটা প্রফিট করতে জানি না, কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে এসছে। এবং এটা এমনই একটা সিনেমা, একটা পারিবারিক একটা ছবি, এবং সিনেমাটা 1 ঘন্টা 40 মিনিট এমনভাবে আপনার টাইমটা মানে ইনভেস্ট করা হয়েছে, এমনভাবে টাইমটা যাবে, কোথাও গিয়ে না আপনার বোরিং ফিল হবে না। যেন এমন একটা সিনেমা মনে হচ্ছে যে সিনেমাটা যেন অনন্তকাল ধরে চলছে, তো চলছে চলছে চলছে। মানে সিনেমাটা আরও যেন চলুক, সিনেমাটা যেন সহজে বন্ধ না হয়, এইভাবে যেন সিনেমাটাকে নিয়ে গেছে। এবং কাজী আজাদ কিন্তু যথেষ্ট বড় মাপের একজন ডিরেক্টর। সে কিন্তু লাইফলাইন এই সিনেমাটার মাধ্যমেই তিনি কিন্তু জিনিসটাকে দেখিয়ে দিয়েছেন। দেখুন, বেশি কথা আমি বলবো না, এতটুকুই বলবো যে আপনারা সিনেমাটা দেখুন, আপনারা সিনেমাটা উপভোগ করুন। সিনেমার বিজিএম অসম্ভব ভালো। সিনেমার একদম শেষে একটা গান রয়েছে, গানটা এত মিনিংফুল, এবং গানটা এত সুন্দর, গানটা প্লেসমেন্ট, যেটা দেখে আমার কিন্তু খুব ভালো লেগেছে, আমার হৃদয় ছুঁয়ে গেছে। আমি সিনেমাটাকে হাইলি রেকমেন্ড করছি যে আপনার সিনেমাটা দেখুন। এবং চরকি ওটিটি প্ল্যাটফর্মের কাজ খুব ভালো কাজ, তাদের কাজ কিন্তু কখনোই খারাপ হয় না। তারা ভালো ভালো কাজ নিয়ে আসে, তাদের কাজগুলো কখনোই ফেলে দেওয়ার মতো নয়। মানে আমি একটা জিনিস বুঝে উঠতে পারছি না, একটা ওটিটি প্ল্যাটফর্ম এত ভালো কাজ, এত ভালো কন্টেন্ট, কী করে তারা সার্ভাইভ করে, কী করে তারা নিয়ে আসে। তারা অনেক মানে রিসার্চ ওয়ার্ক করে তবেই কিন্তু জিনিসটাকে নিয়ে আসে। তো যাই হোক, এটা ছিল আমার লাইফলাইন মুভি রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেল, ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। আমি এই সিনেমাটাকে নিয়ে কিছু রিভিউ করতে চাইছি না, এতটুকু শুধু বলতে চাই আপনারা সিনেমাটা দেখুন। সিনেমাটা দেখে আপনাদের অনেক অনেক কিছু মনে হবে, আপনাদের সিনেমাটা ভালো লাগতে বাধ্য হবে। তো এটাই ছিল আমার লাইফলাইন মুভি রিভিউ। আপনারা সিনেমাটা দেখুন, আর কার কেমন লেগেছে, যারা এখনও দেখেনি প্লিজ দেখুন, এবং যারা দেখে নিয়েছেন তারা প্লিজ কমেন্ট বক্সে এসে আমাকে জানান যে লাইফলাইন মুভিটা আপনাদের কেমন কী লেগেছে। টিল দেন স্টে টিউনড, টাটা, লাভ ইউ, বাই বাই, গুড নাইট। এবং ম্যাচ দেখতে কিন্তু ভুলবেন না, পর্তুগাল ভার্সেস স্পেনের একটা বিগ বিগ ম্যাচ আছে আজকে রাত 12:30টায় ইন্ডিয়ান টাইমে। টিল দেন স্টে টিউনড, টাটা, লাভ ইউ, বাই বাই, আর গুড নাইট।